মসুর ডাল দিয়ে কাঁকরোলের দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমি প্রথমে কাঁকরোলগুলো চাক করে কেটে নিলাম, আর মাঝখানে ছুরি দিয়ে 2-3টি করে দাগ করে দিলাম যেন তাড়াতাড়ি ভাজা যায়। এরপর কাঁকরোলের চাকগুলো সুন্দর করে ধুয়ে নিলাম একটা প্লেটে। কাঁকরোলের অনেক ধরনের রেসিপি আছে, তোমরা ইউটিউবে দেখবে, কিন্তু এটি একটি ভিন্ন ধরনের রেসিপি। এটাও একবার ট্রাই করবে। তো আমি রান্নার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর মসুর ডাল ধুয়ে নিলাম। এবার আমি হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলের চাকগুলো ভালো করে মেখে নিলাম। এরপর তাওয়াতেও তেল গরম করে নিলাম। এবার আমি দিয়ে দেব কাঁকরোলের চাকগুলো, একটি একটি করে দিচ্ছি। সবগুলো দিলে ভেঙে যাবে একসাথে দিলে। তো আমার কাঁকরোলের চাকগুলো সবগুলো এক তাওয়াতে হচ্ছে না, এই জন্য আমি 2বার করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট হওয়ার পর আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি গ্যাসের চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ বেশি দিলে পুড়ে যাবে। তো এগুলো ভাজা শেষ, আমি নিয়ে নিলাম। একটু একটু করে আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ তেলও আসবে। তেল খাওয়া বেশি শরীরের জন্য ভালো না। এরপর দিয়ে দেবো বাকি কাঁকরোলগুলো। আমি সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নেব। খুন্তি দিয়ে দেখছি হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলো নিয়ে নিলাম প্লেটে। এরপর আমি রান্নার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম। তো সেখানে দিয়ে দেবো প্রথমে রসুন কুচিগুলো প্রথমে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে মিক্স করে কষিয়ে নেব। আদা কুচিগুলো আমি রেখে দিয়েছি, ডালের সাথে দিব। একদম ভালো করে বেগুনি করে ফেলতে হবে ভেজে, যেন কালারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিলাম আধা চামচ মশলা গুঁড়ো আর আধা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটি ম্যাগি মশলা প্যাকেট, 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। এরপর মসুর ডালগুলো দিয়ে আমি কষিয়ে নেব। মসুর ডাল দেওয়ার পর দিয়ে দিলাম ওই আদা কুচিগুলো, আর একটু হালকা পানি দিয়ে মসুর ডালগুলো আমি একটু সিদ্ধ করে নেব। চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি। তো এখন দেখলাম যে মসুর ডালগুলো হয়ে গেছে। 5 মিনিট পর দেখলাম। এখন আমি দিয়ে দেব করলের চাকগুলো। তো করলের চাকগুলো দিয়ে শেষ, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হালকা পানি দিলাম, ঢাকনা দিয়ে দেব। বেশ, আমার রান্না দেখো কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার দিয়ে দেবো বাহার পাতা কুচি। নামিয়ে নিলাম, প্লেটে নিচ্ছি। দেখো দেখতে কেমন সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেক স্বাদ হবে। তাই তোমরাও একবার ট্রাই করে দেখবে।